হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি দেখাবো কিভাবে সোফা সেটের ফর্মা আঁকাবেন খুব সহজেই। এই ভিডিওটি দেখলে আপনি সব ধরনের সোফা ফর্মা আর্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সর্বপ্রথমে পিছনের খুঁটিটা 1 থেকে 1.5 ইঞ্চি বাঁকা করে নিতে হবে। আমি বাঁকা করে নিচ্ছি, আপনারাও বাঁকা করে নেবেন। আপনারা চাইলে নিচেও দিতে পারেন। এই দাগটা নিচে দিলে আপনাকে দিতে হবে 1 ইঞ্চির মতো দিতে হবে। এখন আপনাকে দেখতে হবে যে পিছনের খুঁটিটা কয় ইঞ্চি আছে। 5 ইঞ্চি থাকলে 5 ইঞ্চি দিবেন, 6 ইঞ্চি থাকলে 6 ইঞ্চি দিবেন, 4 ইঞ্চি থাকলে 4 ইঞ্চি দিবেন। যতটুক থাকে অতটুক দিয়ে দিবেন। এটা আছে 5 ইঞ্চি, আমি 5 ইঞ্চি দিলাম। এইখানে নিচ থেকে 12 ইঞ্চি দিতে হবে। এইখান থেকে 22 ইঞ্চি নিবেন। 22 ইঞ্চি হচ্ছে আপনার জাকলার মাপ। জাকলার মাপটা আপনাকে নিতে হবে। এই মাপটা নিলে সামনের খুঁটির মাপটা চলে আসবে। এইখানে যে পিছনের খুঁটিটা যে আছে সেটা যে একটু বাঁকা করে নিয়েছিলাম, সেখান থেকে 13 ইঞ্চি নেওয়ার পরে 12 ইঞ্চির নিচে যেই দাগটা আছে সেই দাগটা থেকে 22 ইঞ্চি নিতে হবে। 22 ইঞ্চি নেওয়ার পরে এই পাশে নেবেন আপনার 33 লাগে, 33 নেবেন। এখানে একটু বাড়তি হয়ে গেছে। এখন মনে করেন যে আমাকে হাফ ইঞ্চি বাড়তি হয়ে গেছে, এটা আমাকে হাফ ইঞ্চি এদিকে টানে দিতে হবে। এই পাশে হাফ ইঞ্চি থাকবেই, তো ওই পাশে আপনার খুঁটির ওইখানে একটু কমিয়ে দিতে হবে। এখন দেখবো মাপটা ঠিক আছে কিনা। 22, এবার এপাশে 22 ইঞ্চি হয়েছে, এই পাশেও 22 ইঞ্চি, এই পাশে 33 ইঞ্চি। এখন আমাকে সামনের খুঁটিটা নিতে হবে, যে শেষের 22-এ যে দাগটা ছিল সেই দাগটাতেই দিতে হবে। এইটা হচ্ছে খুঁটির বাহিরা দাগ। এই দাগের ভিতরেই খুঁটির মাপটা দেওয়া লাগবে। খুঁটির মাপ 4-5 যা হয় এখানে দিতে পারবেন। আর এটা হচ্ছে জাকলার দাগ। জাকলার যে পাতাগুলো আছে এই সিস্টেমেই থাকবে। এই দাগগুলো দিয়ে নেবেন, আপনাদের জন্য সহজ হবে এবং প্লেন মিস্ত্রি যারা আছে তাদের জন্য সহজ হবে। খুব সহজেই ম্যাচিং করতে পারবে। আর এই পিছনের খুঁটিটা যে আছে এটা 32, 33, 34 দিতে পারেন, কোনো সমস্যা হবে না। শুধু খেয়াল রাখবেন খুঁটিটা যাতে জাকলার নিচে না হয়। আর আমি এখানে 33 ইঞ্চি দিয়েছি, আপনারাও চাইলে 33 ইঞ্চি দিতে পারেন। আর এখানে 3 যে কাটটা দেওয়া হয় 12 ইঞ্চির নিচে সেটার দাগ, এই দাগটা দিয়ে নেবেন। এই দাগটা দেওয়া হয়ে গেলে সামনের খুঁটিটা নিব। সামনের খুঁটিটা আপনি যে হিসাবে ক্যাটলগে থাকে ওই হিসাবে দিতে পারেন। আমি এখানে দিয়েছি 4 ইঞ্চি। এই দাগগুলো যে দিয়েছি আমি, এই দাগগুলোর ভিতরেই কিন্তু ডিজাইনগুলো হবে। এইখানে হাতাটা হবে, আশা করছি হাতাটির মাপ বলা লাগবে না, যেখানে যেভাবে আছে সেইভাবে দিবেন, কোনো সমস্যা হবে না। তবে সামনের খুঁটির এখানে কতটুক মাপ হবে আমি বলে দিচ্ছি। নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত 23, 24, 25 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন। এইরকম যে কোনো ঝুল প্লেট এখানে দিতে পারবেন এইভাবে করে। আপনাদের বোঝার স্বার্থে মার্কিন কলম দিয়ে পুনরায় দাগ দেওয়া হয়েছে, চাইলে এটাও দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই পিছনের খুঁটিটা আগে দাগ দিবেন, তারপরে এই 12 ইঞ্চির যে দাগটা আছে এই দাগটা দিয়ে নেবেন। এই প্লাস চিহ্নটা যে আছে এইটা
এটা 12 ইঞ্চি দাগের 1.5 ইঞ্চি নিচে হবে। এই দাগটা হচ্ছে মূল দাগ। এটা এই দাগগুলো দিয়ে নিবেন। এই 3 কোণে 3টা যে দাগ দিয়েছি এই দাগগুলো মনে রাখবেন। আমার মতো আপনাদের মার্কিন কলম দিয়ে দাগানোর কোনো দরকার নাই, পেন্সিল দিয়ে দাগাইলে হবে, তাহলে মিশাতে পারবেন। এই হাতার এখানে যেভাবে থাকবে ওইভাবেই দিবেন, যেভাবে ক্যাটলগে থাকবে ঠিক ওইভাবেই দিবেন। এই হাতার এখানে 23, 24, 25 এভাবে দিতে পারবেন। কোথাও কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।